মেয়েদের কি আদৌ কোনো ঘর আছে? এই প্রশ্নের উত্তর কিন্তু আজও অজানা। বিয়ের আগে মেয়েদের বাপের বাড়ি আর বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ি, এই দুটোই তাদের ঠিকানা, কিন্তু কোনোটাই স্থায়ী নয়। সেটা সময় এলেই বোঝা যায়। চাকরি বাকরি মেয়ের ক্ষেত্রে আলাদা, তারা নিজেদের মতো করে থাকতে পারে, কিন্তু আমাদের এই বাংলায় বেশিরভাগ মানুষের এই একই অবস্থা। আর আজকে আমরা সেটা ভালোভাবে জানতে পারি এই শুভবিবাহ সিরিয়ালে সুধাময়ীর অবস্থা দেখে। আজকে সুধাময়ীর চরম পরিণতি আমরা দেখতে পাবো। হ্যাঁ বন্ধুরা, নিজস্ব কোনো বাড়ি থাকলে হয়তো আজকে সুধাময়ীকে এইভাবে রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়াতে হতো না। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি শুভবিবাহ সিরিয়ালের নতুন একটি পর্ব নিয়ে। সুধাময়ীর খুব খারাপ অবস্থা এবং রাস্তায় যেতে যেতে ঘর থেকে বেরিয়ে তার মনে পড়ে যে তেজ বসু মল্লিকের সাথে যে কথা বললো সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইমন হালদারের অফিস। আর তাই সে সেইখানে ছুটে যায় এবং তেজ বসু মল্লিকের সাথে দেখা করে তার এই প্রতিক্রিয়া জানতে চায়, কিন্তু ইমন তো কোনোভাবেই তেজের সাথে তাকে দেখা করতে দেবে না। তাই সে বানিয়ে গুছিয়ে এমন একটা মিথ্যে কথা বলতে শুরু করে যাতে পুরোটাই মনে হয় যে তেজ বসু মল্লিক তাকে ছেড়ে দিয়ে বিদেশে চলে গেছে, এবং সারা রাত যে বিমনের কাছেই তেজ বসু মল্লিক ছিল সেটা প্রমাণ করার জন্য সুধাময়ীর বাপের বাড়ি থেকে দেওয়া আশীর্বাদী হার সেইটা ইমন ম্যাডাম চুরি করে নিয়ে আসে এবং সেটা সুধাময়ীকে দেয় যে শেষ স্মৃতিচিহ্ন হিসাবে এটা তোমাকে ফেরত দিতে বলে গেছে। আর কোনো উপায় না দেখে সুধাময়ী সেই রাত্রিরেই ভোরের দিকে তার বাপের বাড়ির দিকে চলে যায় এবং বাপের বাড়িতে যেয়েই ভোরবেলা দরজা খুলতে বলে। এইদিকে দরজা খোলে তার জেঠিমা এবং বৌদি। তারা দুজনেই ভোরবেলা সুধাময়ীকে দেখেই তো নানান রকমের কটু কথা বলতে থাকে, কারণ তারা তার আগেই জেনেছিল যে সুধাময়ীর এই গর্ভের সন্তানকে নিয়ে বাড়িতে একটা ঝামেলা হচ্ছে। তাই এই আলুথালু অবস্থায় সুধাকে দেখে বুঝতে পারে যে ভোরবেলা তাহলে সুধাকে সেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বা সুধাময়ী চলে এসেছে। এইবার সুধাময়ী তার জেঠিমাকে একটু জল খেতে আর একটু থাকার কথা বললেই জেঠিমা এবং বৌদি এত 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 অপমান করে যে সুধাময়ী আর সেখানে থাকতে পারে না। তাই সে সেখান থেকে চলে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। এইবার অপমান করে এদিকে বাড়ি থেকে চলে আসার মুহূর্তেই তার ঠাম্মি আর তার বোন দোয়েল সেখানে উপস্থিত হয়। যদিও তারা সুধাময়ীর গলা পায়নি, কিন্তু বাড়ির লোকের কাছ থেকে জানতে পারে যে সে এসেছিল। তারপরে তারা যখন যায় তখন যেয়ে দেখে সুধাময়ী সেখান থেকে চলে গেছে। ঠাম্মি তো খুবই কাঁদতে থাকে যে অন্তঃসত্ত্বা অবস্থায় মেয়েটাকে বাপের বাড়ি থেকে কেন তাড়িয়ে দেওয়া হলো, কিন্তু তার কিছু করার নেই। এইদিকে তেজ বসু মল্লিক সেই ভোরবেলাতেই ডাক্তারের কাছ থেকে রিপোর্ট নিয়ে নাচতে নাচতে ঘরকে আসে, কারণ যে রিপোর্ট দিয়েছিল ডাক্তারবাবু সেই রিপোর্ট ভুল। আবার সেই নতুন রিপোর্টকে তৈরি করে নিয়ে এসেছে, ডাক্তারবাবুকে মেরে থাপ্পড় মেরে তার কাছ থেকে আসল রিপোর্ট আদায় করে এনেছে। এইবার সেই রিপোর্ট পেয়েই যখন ঘরে এসে সুধা সুধা করে ডাকতে থাকে তখন তার বাড়ির লোক এবং তরিতা বিশেষ করে জানায় যে সুধাময়ী বাড়ি ছেড়ে চলে গেছে, কারণ তেজ বসু মল্লিক আর এই বসু মল্লিক বাড়ির প্রত্যেকটি লোক যেভাবে সুধাময়ীকে অপমান করেছে, অসম্মান করেছে, ভুল বুঝেছে, তারপরে কোনো সম্মান নিয়ে এই বাড়িতে থাকা সুধাময়ীর পক্ষে সম্ভব ছিল না। তাই সে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। দাদাভাই কিন্তু অনেকটাই দেরি করে ফেলেছে, এই কথা বলল তরিতা। এইবার তেজ বসু মল্লিক এই সব কিছু আর পরোয়া না করে সে সুধাময়ীকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এই যে সব কথা ভুল সেটাও সে প্রমাণ করার যে চেষ্টা করে, তার রিপোর্ট যে ঠিক এসেছে এটাই সে জানাতে চায়। তখন অনেকটাই দেরি হয়ে গেছে। তেজ বসু মল্লিক গেটের বাইরে বেরোতে যাবে এমন সময় তারই দিদি দোসনা এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে আর কেনই বা সুধা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। এই সব কথা জিজ্ঞাসা করতে করতেই যখন উপর থেকে নামতে যায় তখনই পা পিছলে সিঁড়ির থেকে পড়ে যায়। এইদিকে তার তখন ভরা মাস 9 মাসের স্বাদ খাওয়া হয়ে গেছে। এই অবস্থায় পড়ে যাওয়া মানে একটা বিরাট রিস্কের ব্যাপার। তাই সে তাড়াতাড়ি তেজ এবং তার স্বামী বাড়ির লোকেরা সবাই মিলে তাকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যায়। সরি বন্ধুরা, অ্যাম্বুলেন্স নয়, তাদের নিজস্ব গাড়ি করে। তেজ বসু মল্লিক রাস্তায় খুব দ্রুত গাড়ি চালাতে থাকে, কিন্তু তার মনে মনে সেই সুধা কোথায় চলে গেছে সেই চিন্তা করতে থাকে। এইদিকে সুধা অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটতে যেয়ে তেজের গাড়ির সামনেই পড়ে যায়, কিন্তু একজন ভদ্রমহিলা তাকে বাঁচিয়ে নেয়। এবার সেই ভদ্রমহিলা সুধাকে তার জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কেন হয়েছে, কিন্তু এত কথার উত্তর সুধাময়ী দেয় না। আর তেজ বসু মল্লিকও মনে মনে ভাবতে থাকে মনে হয় সুধাময়ীকেই সে রাস্তায় ওই অ্যাক্সিডেন্টের সময় দেখলো।